জুলাইয়ের 1 তারিখ থেকে আপনি কোথাও যত সমাবেশ করেছেন কোথাও বলেছেন মুজিববাদে কপরচনা করবেন? মিনিমাম 10 জায়গায় এটা তো বলেছে, অনেক জায়গায় আমরা বলেছে। অনেক জায়গায় বলা, আর ওই জায়গায় বলা এক ধরনের একদম স্পষ্ট চ্যালেঞ্জ এবং উস্কানি। নাহিদ যেটা এখন বলছে যে আমরা সেই জায়গায় আমরা একটা মিথ ভেঙেছি, অবভিয়াসলি এটা মিথ ভাঙা হয়, কিন্তু জাতি কি দেখেছে? নাহিদরা আজকে 1 তারিখ থেকে সারা বাংলাদেশে যে পদযাত্রা করেছে, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি যে আমাদের তরুণরা যেখানে যাচ্ছে একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছে, তাদেরকে মানুষ দেখতে আসছে, তারা কথা বলছে। আমি জানি না ভোটের ভাগ্য কি হবে, কিন্তু তাদেরকে দেখতে আসছে, কথা হচ্ছে, জমায়েত হচ্ছে, কিন্তু স্বতঃস্ফূর্ততা আছে সেখানে। কিন্তু আজকে কি হলো? আজকে তারা পুলিশের শেল্টার নিতে হয়, সেনাবাহিনীর শেল্টার নিতে হয়, র্যাবের শেল্টার নিতে হয়, এত সরকারের শেল্টার নিতে হয়। সরকারের 2 জন মন্ত্রী ওয়াজ করছে পুলিশের কার্যালয়ে বসে, কিভাবে কি হচ্ছে নজরদারি করছে এবং নির্দেশ দিচ্ছে। তার মানে কি পুরো রাষ্ট্র মেশিনারিজকে তারা ব্যবহার করে একটা সমাবেশ করতে যাচ্ছে এটাতে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, সরকারের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিতে মায়া কান্না করা হচ্ছে যে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু 4 জন লোক যে মারা গেল, একটা টু শব্দ নাই। তারা কি কুকুর বিড়াল? তারা যেই জায়গারই হোক, যেই দেশেরই হোক, যেই এলাকারই হোক, তারা তো মানুষ। তাদের জন্য কোনো একটা লাইন আছে সরকারের তরফ থেকে? নাই। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে এনসিপি সরকারের ছত্র ছায়ায় থেকেই শুধুমাত্র রাজনীতি করবে। কিন্তু আমরা সেটা চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে তাহলে সরকার চলে গেলে তাদের পরিস্থিতি কি হবে? আজকে এটা তো ট্রায়াল হলো যে আজকে তাদের গায়ে আঘাত করলো, এটা যে আগামী দিন বিস্তৃত হবে না তার কোনো ঠিক আছে? এবং সরকার, আমি শেষ করে দিচ্ছি, সরকার শেষ হলে তাহলে তাদের রাজনীতি কোথায় যাবে? তাদের তো উচিত যে পুলিশ ছাড়া যাবে জনতার কাছে, তারা জনতার নেতা হবে। তারা কেন ছত্রছায়া নিয়ে নেতা হতে যায়?